ওয়েলকাম ওয়েলকাম সবাইকে বেঙ্গলি ব্যাংকিং গাইডেন্সে। তোমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এবং আমরা করছিলাম বাংলাতে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ক্লাস। এতদিন পর্যন্ত আমাদের মাত্র দুটো ক্লাস কমপ্লিট হয়েছে। দুটো ক্লাসে আমরা কি কি শিখেছি সেটা নিয়ে আলোচনা করে নিই একটু ফার্স্টে। দুটো ক্লাসে আমরা শিখেছি যে ব্যাংক কাকে বলে, ঠিক আছে, ব্যাংকের বেসিক সার্ভিসেস কি কি হয়, রাইট। দেন ব্যাংকিং এর মধ্যে শিখেছি বিএসবিডিএ অ্যাকাউন্ট কি, ঠিক আছে, নো ফ্রিল অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো আমরা সব শিখেছি। তারপর টাইপস অফ ডিপোজিট শিখেছি, যে কত ধরনের আমরা ডিপোজিটস করতে পারি, টার্ম ডিপোজিট অর লাইক ডিমান্ড ডিপোজিট, ঠিক আছে, এই দুটো ধরনের ডিপোজিট করতে পারি। এরপর আমরা মানে অনেক ধরনের আগের ক্লাসে করেছি লোনস অ্যান্ড অ্যাডভান্সেস নিয়ে পড়েছি। তো লোনস অ্যান্ড অ্যাডভান্সেস নিয়ে সত্যি ক্লাসটা দারুণ ছিল, ঠিক আছে, যারা যারা ফলো করেছো, যারা যারা দেখেছো, তারা তারা বুঝবে যে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস জিনিসটা কি। এবং আমি যতটা পেরেছি সহজ ভাষায় এবং সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো লোনস অ্যান্ড অ্যাডভান্সেস নিয়ে আমরা নানান রকম টাইপসও করেছি, ঠিক আছে, এখানে নানান রকম আমরা টাইপসও করেছি এবং তাদের এক্সাম্পলও আমরা পড়ে নিয়েছি। তো আমরা এত কিছু পড়েছি, তার মধ্যে আমরা একটা জিনিস পড়িনি, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ ব্যাংকিং, ঠিক আছে। হিস্ট্রি অফ ব্যাংকিং বললে ভুল হবে, সেটা হচ্ছে ব্যাংক হিস্ট্রি অফ ইন্ডিয়ান ব্যাংকিং, রাইট। আমরা ইন্ডিয়াতে থাকি, অথচ আমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়ান ব্যাংকিং এর যে হিস্ট্রি সেটাই যদি না জানি, তাহলে তো চলবে না, না। তাহলে আমাদেরকে আজকের যে আমাদের টপিকটা সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ব্যাংকিং। তাহলে আমরা কতগুলো ডেটলাইন পরপর পরপর বলে যাব এবং সেই ডেটলাইন ধরে ধরে আমরা বলতে থাকবো যে ইন্ডিয়ান ব্যাংকিং এর হিস্ট্রির এভলিউশনটা ঠিক কিরকম। তো প্রথমত হচ্ছে, আমি যেটা বলছি সেরকম সেরকম করে তোমরা জাস্ট শুনে যাও, ঠিক আছে। ফার্স্ট ইয়ার হচ্ছে 1770। 1770-তে ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হয়েছিল। কি হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। এবার এবার অনেকেই বলবে যে ব্যাংক অফ হিন্দুস্তান তার মানে ভারতীয়দের ব্যাংক ছিল, কিন্তু না। যখন 1770-তে যখন ব্রিটিশ সাম্রাজ্যের যখন বিস্তার হয়েছিল, তখন এই ব্যাংক অফ হিন্দুস্তান, ঠিক আছে, বা হিন্দুস্তানি ব্যাংক, এই ব্যাংকটার উৎপত্তি হয়েছিল। এবার তাহলে কি এটা কি স্বদেশী ব্যাংক ছিল? না, ব্যাংক অফ হিন্দুস্তান স্বদেশী ব্যাংক ছিল না। এটা কি ছিল? টোটালি মানে ফান্ডেড বাই ছিল হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে। এটা কে ফাউন্ড করেছিল? এই ব্যাংক অফ হিন্দুস্তান ফাউন্ড করেছিল আলেকজান্ডার আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। বোঝা গেল এতদূর? ঠিক আছে। তাহলে এই ব্যাংকটা কি হয়, পরবর্তীকালে 1832 খ্রিস্টাব্দে এই ব্যাংকটাকে সিজ করে দেওয়া হয়, রাইট। এইটা হচ্ছে তাহলে হিস্ট্রিটা। তাহলে এর মধ্যে কিন্তু বাংলার বা আমাদের ইন্ডিয়ার কোনো মালিকানা ছিল না, রাইট। এরপরে কি হলো? এরপরে তিনটে সাল খুব ইম্পর্টেন্ট সাল। কি কি? একটা হচ্ছে 1806, একটা হচ্ছে 1840, রাইট, আর আরেকটা হচ্ছে 1843। এই তিনটে সাল খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের তখন তিনটে প্রদেশ ছিল, ঠিক আছে, বাংলা, বোম্বে আর মাদ্রাস। তো তিনটে যে প্রদেশ ছিল সেখানে একটা একটা করে ব্যাংক ছিল। ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস বা বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাস। পরবর্তীকালে এই ব্যাংক অফ বেঙ্গলের নাম 1809 খ্রিস্টাব্দে চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ব্যাংক অফ ক্যালকাটা। বোঝা গেল? তাহলে এই তিনটে ব্যাংক ছিল। এবার এই যে তিনটে ব্যাংক ছিল, এই তিনটে ব্যাংক কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক ছিল না। এগুলো টোটাল ছিল এক একটা প্রাইভেট এন্টিটি। মানে এই তিনটেই ছিল হচ্ছে যে প্রাইভেট কোম্পানির দ্বারা পরিচালিত। কিন্তু প্রাইভেট কোম্পানির দ্বারা পরিচালিত হলেও হবে কি, এর মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে গভর্নমেন্ট ছিল সেই কিন্তু টোটালটা ম্যানেজ করতো, ঠিক আছে।
ইন্ডিয়ান গভর্নমেন্ট করলেও, বাট দে আর মানে এরা কি, দে আর প্রাইভেট ব্যাংক। বোঝা গেল? তাহলে তারা কি ছিল? প্রাইভেট ব্যাংক। এরপর একটা সাল খুব ইম্পর্টেন্ট, যে সালটা হচ্ছে 1921। তো এই সালে কি হলো? এই সালে ওপরের যে তিনটে ব্যাংক দেখছো, ব্যাংক অফ বেঙ্গল বা ব্যাংক অফ কলকাতা প্লাস ব্যাংক অফ বোম্বে প্লাস ব্যাংক অফ মাদ্রাস, এরা তিনজনে কি হয়ে গেল? মার্জ হয়ে গেল। এই তিনটে ব্যাংক মার্জ হয়ে তৈরি করলো ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। বোঝা গেল? খুবই ইজি। তাহলে এই তিনটে ব্যাংক মিলে তৈরি করলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এখনো পর্যন্ত ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ছিল রাষ্ট্রায়ত্ত, মানে প্রাইভেট এন্টিটি, ঠিক আছে? মানে এখনো কিন্তু রাষ্ট্রায়ত্ত ছিল না, ন্যাশনালাইজেশন হয়নি। পরবর্তীকালে কি হলো না, 1955, 1955 এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সূচনা কবে হয়েছিল, তো 1955, রাইট? তাহলে পরবর্তীকালে যখন থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো, এই সময় থেকে কি হয়ে যায় না, ন্যাশনালাইজেশন, রাইট? তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে কমিটির নির্দেশে তৈরি হয়েছিল, সেই কমিটির নাম হচ্ছে এডি গোরেওয়ালা কমিটি। কারণ প্রত্যেকটা যখন ব্যাংক হয় বা প্রত্যেকটা যখন মনিটারি পলিসি যখন হয়, তখন একটা না একটা করে আমাদের কি দরকার, কমিটির দরকার, একটা না একটা করে আমাদের মানে সংগঠনের দরকার, যাদের রেকমেন্ডেশনে এই একটা কাজ পরিপূর্ণতা পায়, রাইট? এরপর হলো কি, এরপর আরো দিন গেল, তো 1959-এ, ঠিক আছে, 1959-এ কি হলো, এই যে এসবিআই, এই এসবিআই এর সাথে কি হলো, এসবিআই এর সাথে আরো আটখানা ব্যাংক কি হলো, অ্যাটাচ হয়ে গেল। এবার কোশ্চেন হচ্ছে যে এই আটখানা আবার ব্যাংক আবার কি? আটখানা ব্যাংক আছে, ঠিক আছে? আটখানা ব্যাংকের নাম আমি মানে এক এক করে বলবো, কিন্তু আমি তোমাদেরকে একটা শর্ট ফর্ম বলে দিচ্ছি, ঠিক আছে? শর্ট ফর্মটা হচ্ছে কি, বি জে পি এইচ, মিস্ট, মনে থাকবে, মিস্ট মানে হচ্ছে ধোঁয়া, তাহলে বিজেপি এইচ মিস্ট, বিজেপি এইচ মিস্ট, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। তাহলে বি ফর কি? বি ফর হচ্ছে ব্যাংক অফ বিকানির। নাম্বার 2, জে মানে কি? ব্যাংক অফ জয়পুর। 3 নাম্বার, পি মানে কি? ব্যাংক অফ পাতিয়ালা। এইচ মানে কি? ব্যাংক অফ হায়দ্রাবাদ। 5, এম মানে কি? ব্যাংক অফ মাইসোর। 6, আই মানে কি? ব্যাংক অফ ইন্দোর। ওকে, 6টা হলো। তাহলে আর কটা? আরো দুটো ব্যাংক। এস, এস মানে কি? ব্যাংক অফ সুরাট। আর 8, টি, টি মানে কি? মনে রাখবে, টি মানে কিন্তু ত্রিবান্দম নয়, ঠিক আছে? আমি খুব মিস্টেক করতাম ত্রিবান্দম বলে, কিন্তু ত্রিবান্দম না, ত্রিবাঙ্কুর। স্পেলিং কি হবে? ত্রিবাঙ্কুর, রাইট? স্পেলিং তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে ত্রিবাঙ্কুর। এই 8টা ব্যাংক 1959-এ এসবিআই এর সাথে কি হয়ে গেল? মার্জ হয়ে গেল, ঠিক আছে? এইবার কি হলো, এইবারে দেখো, তাহলে প্রথমে কিন্তু এসবিআই এলো, ঠিক আছে? প্রথমে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ এলো, একসাথে মিলিত হলো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করলো। তারপর সেখান থেকে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে 8টা ব্যাংক এসে কি করলো, মার্জ হয়ে গেল, রাইট? এবার এবার কি হচ্ছে না, এবারে হচ্ছে যে ব্যাংক এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে মনে রাখার বিষয় হচ্ছে যে প্রথমে ব্যাংক অফ বিকানের আর ব্যাংক অফ যে জয়পুর ছিল, তারা দুজন আবার নিজেদের মধ্যে মার্জ হয়ে গেল 1963-তে, মনে রাখবে, ঠিক আছে?
তাহলে বি আর জে এরা দুজন মার্জ হয়ে গেল। নেক্সটে কি হলো, নেক্সটে এই যে ইন্দোর বা সুরাট, সুরাট হলো 2008-এ মার্জ হয়ে গেল এসবিআই এর সাথে। আর ইন্দোর কবে হলো, 2010-এ হলো। তাহলে একটা ব্যাংক থাকলো, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, চারটে, আর পাঁচটা ব্যাংক কিন্তু পড়ে থাকলো। এরা কিন্তু এখনো মানে এসবিআই এর সাথে কিন্তু কানেক্ট হয়নি। তাহলে 1959 থেকে শুরু হয়েছিল প্রসেসটা, 1963-তে দুটো ব্যাংক হয়ে গেল, 2008-এ সুরাট হয়ে গেল, ইন্দোর হলো 2010-এ। বাকিগুলো কবে হবে? বাকিগুলো আমাদের হয়েছে, বাকি যতগুলো রয়েছে তার মধ্যে কি আছে, পাতিয়ালা রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, মহীশূর রয়েছে, অ্যান্ড ত্রিবাঙ্কুর রয়েছে। এই যে চারটে, এই চারটে ব্যাংক প্লাস, ঠিক আছে, মনে রাখা জিনিস, প্লাস ভারতীয় মহিলা ব্যাংক, এই ব্যাংক কানেক্ট হয় 2017-এর এপ্রিল মাসে, রাইট? তাহলে আটটা ব্যাংকের সাথে এসবিআই এর যে মার্জিং এর যে হিস্ট্রিটা, তাহলে সেই হিস্ট্রিটা কত সুন্দর, ঠিক আছে? এক এক করে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য আমি তোমাদেরকে সুন্দর করে চার্ট তৈরি করে দিলাম, এই চার্টটা ফলো করলেই তোমরা কিন্তু নিজেদের মধ্যে পেরে যাবে, রাইট? আচ্ছা, এইবার কিছু কিছু জিনিস বলি, যেমন হচ্ছে যে এবার কি হলো না, রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলো এসবিআই এর সাথে মার্জ তো হলো, ঠিক আছে, এই ব্যাংকগুলো এসবিআই এর সাথে মার্জ তো হলো, কিন্তু এরপরে ব্যাপারটা হচ্ছে কি, ন্যাশনালাইজ করতে হবে। মানে আমাদের দেশে অনেক ব্যাংক ছিল আগে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংক ছিল, বাট আমাদেরকে সব ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ করতে হবে। তো তাহলে রাষ্ট্রায়ত্তকরণ বা ন্যাশনালাইজেশন এর একটা স্টেপ ছিল, সেই স্টেপটা শুরু হলো কবে থেকে, মনে রাখবেন 1969 থেকে শুরু হলো। কি না, ন্যাশনালাইজেশন। এই 1969-এ 14 ব্যাংক, ঠিক আছে, 14 ব্যাংক ন্যাশনালাইজ হয়। তো 14 ব্যাংকের ন্যাশনালাইজ যারা হয় তাদের মিনিমাম ক্যাপিটাল কত ছিল? মিনিমাম ক্যাপিটাল ছিল হচ্ছে 50 কোটি টাকা, ঠিক আছে। এবার এই 14টা ব্যাংকের পর আবার আবার হচ্ছে 1980, আই থিঙ্ক 1980, আই থিঙ্ক, না আই এম প্রেটি শিওর, ঠিক আছে, 1980 তে কি হয়, আরো 6টা ব্যাংক ন্যাশনালাইজ হয়। কিন্তু এবারে কি হলো, দিন বাড়লো, তাহলে মিনিমাম ক্যাপের যেটা ভলিউমটা সেটাও বাড়লো। তার মানে কি, আগে 50 করোড় গুলো ন্যাশনালাইজ হয়েছিল, এবার 200 করোড় গুলো কি হলো, ন্যাশনালাইজ হলো। তাহলে 1980 and 1969, এরপর আরো অনেক ঘটনা হয়, ঠিক আছে, অনেক ঘটনা হয়। তাহলে 14টা, 6টা, 20টা ব্যাংক কিন্তু অলরেডি ন্যাশনালাইজ হয়ে গেল। এরপরে আবার 1993, ঠিক আছে, এই 1993-তে কি হয়, একটা ব্যাংক ছিল, কি ব্যাংক, ব্যাংকটার নাম আমি এমনি লিখে দিচ্ছি, ঠিক আছে, মনে রেখো, বাপরে এটা অনেক বড়, আহ 3-2, ঠিক আছে, ব্যাংকটার নাম হচ্ছে কি, ন্যাশনাল, ন্যাশনাল নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, সরি, ন্যাশনাল নয়, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিউ ব্যাংক অফ ইন্ডিয়া মার্জ হয়ে গেল পিএনবির সাথে। পিএনবি মানে আজকের দিনে আমরা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলে আমরা চিনি, ঠিক আছে। এরপর কি হলো, এরপর এই রিসেন্ট এই ঘটনাটা সবাই জানে, কি হলো না, দুটো ব্যাংক ছিল, কি কি নাম, একটা হচ্ছে যে দেনা ব্যাংক প্লাস বিজয় ব্যাংক, ঠিক আছে। এই দুটো কার সাথে মার্জ হলো, এই দুটো ব্যাংক অফ বরোদা এর সাথে কি হয়ে গেল, মার্জ হয়ে গেল, ঠিক আছে। এইগুলো অনেক হিস্ট্রি। তার মানে দেখো, এই যে 20টা ব্যাংক ছিল তার মধ্যে এবার কিন্তু একটা ব্যাংক হয়ে গেল পিএনবির সাথে, দুটো ব্যাংক হয়ে গেল বিওবির সাথে, ঠিক আছে। এবং তাহলে আর কটা থাকলো, টোটাল দেখো 20টা। তাহলে 20টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক হচ্ছে যে নিউ ইন্ডিয়া ব্যাংক চলে গেল, আর এদিকে দুটো ব্যাংক চলে গেল, তার মানে টোটাল 3টে ব্যাংক। তার মানে আমাদের এখনো 17টা ব্যাংকের হিসাব আছে।
তাহলে 17টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংক আছে এরকম যে মার্জ হয়ে কি হয়ে যায়, 4টে ব্যাংক তৈরি করে দেয়, ঠিক আছে। এই 17টার মধ্যে আরো 10টা ব্যাংক আছে, 10টা ব্যাংক মার্জ হয়ে কটা ব্যাংক তৈরি করে, 4টে টোটাল ব্যাংক তৈরি করে। কবে না 2010 সালে, সরি 20 সালে, ঠিক আছে, 2020 সালে। এবার তার হিস্ট্রিটা কি, 2020 সালে কি কি মার্জ হয়েছে দেখো। পিএনবির সাথে তো আগেই মার্জ হয়েছিল নিউ ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর কি আছে, ওরিয়েন্টাল ব্যাংক অফ ইন্ডিয়া প্লাস আর কি আছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এরা দুজন কি হয়ে গেল, মার্জ হয়ে গেল। দেন আমরা বলছি যে আমাদের যে বিওবি ছিল, ঠিক আছে, বিওবির সাথে তো দেনা ব্যাংক এন্ড বিজয় ব্যাংক 2019-এ হয়ে গেছিল। আচ্ছা, ও একটা নাম হচ্ছে যে কানাড়া ব্যাংক, রাইট, কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের মধ্যে হচ্ছে কি, সিন্ডিকেট ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, এ কি হয়েছিল, মার্জ হয়ে গেছিল। এরপর হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক, দেখো এখন 4টে আছে, ঠিক আছে, কি কি, ইউনিয়ন ব্যাংক আর হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। ওকে, এবার দেখো এই যে ইউনিয়ন ব্যাংক বলছি, ইউনিয়ন ব্যাংকের মধ্যে কে মার্জ হয়েছিল, না হচ্ছে আন্ধ্রা আন্ধ্রা ব্যাংক আর হচ্ছে আহ কোঅপারেশন ব্যাংক, কর্পোরেশন ব্যাংক। ওকে, এই দুটো ব্যাংক কি হয়েছিল, মার্জ হয়ে গেছিল। আর ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে আমাদের সবারই মনে হয় এককালে অ্যাকাউন্ট ছিল, মানে আমাদের ঘরে তো বাবার ছিল, আমার দাদুর ছিল, ঠিক আছে, এলাহাবাদ ব্যাংক। তো এলাহাবাদ ব্যাংকের ব্যাংক যেটা, সেটা মার্জ হয়ে গেল ইন্ডিয়ান ব্যাংক। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা থেকে কি হয়ে গেল, 4টে এন্টিটিতে এসে দাঁড়ালো। কারেক্ট, বোঝা গেল। তাহলে এইবার মার্জ হওয়ার পরে তাহলে কি দেখা গেল, না আমাদের যে টোটাল যে ভলিউমটা ছিল, এই টোটাল, মানে আমরা এখন যদি আমরা বলি যে আমাদের ন্যাশনালাইজড ব্যাংক, ঠিক আছে, ন্যাশনালাইজড ব্যাংক কতগুলো আছে, তো তোমাদের অ্যান্সার একটাই হবে, সেটা হচ্ছে 12খানা ন্যাশনালাইজড ব্যাংক আছে, ঠিক আছে। তার মধ্যে 11খানা যে ব্যাংক রয়েছে, এই 11খানা ব্যাংক হচ্ছে, এক তো হচ্ছে যে ন্যাশনালাইজড ব্যাংক, আর একটা ব্যাংক কি, একটা ব্যাংকে আমি রাখবো ন্যাশনালাইজড ব্যাংক প্লাস একটা হচ্ছে আমার কি, এসবিআই। এসবিআই কে ভুলে গেলে চলবে, ভুলে গেলে চলবে না, ঠিক আছে। তো এসবিআই যে ব্যাংকটা ছিল, সেটা হচ্ছে এটা। তাহলে কি কি ব্যাংক মার্জ হয়েছে, এসবিআই, কারণ এসবিআই এর ভেতর প্রচুর ব্যাংক মার্জ হয়েছিল। তারপর পিএনবি, ইউনিয়ন ব্যাংক, কানাড়া ব্যাংক, বিওবি, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক। তাহলে এতগুলো ব্যাংক তোমার হচ্ছে ইয়ে আমাদের তৈরি হলো, রাইট। এর মধ্যে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, রাইট। এর মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে যে যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক, ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক, এরকমও আমাদের দেশে আছে কিন্তু, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক যারা কিনা কারোর সাথে যোগ হয়নি, যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ চালিয়ে যাচ্ছে। তো সেই ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকের মধ্যে প্রথম যে ব্যাংকটার নাম আসে, সেই ব্যাংকটার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে স্বতন্ত্র ব্যাংক, ঠিক আছে, কারোর আন্ডারে ঢোকেনি, ন্যাশনালাইজ নয়, ঠিক আছে। দেন হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ওকে, নাম্বার 3 হচ্ছে কি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। দেন নাম্বার 4 হচ্ছে কি, ইউকো ব্যাংক। আচ্ছা, একটা ব্যাংক আমরা আগে পড়েছিলাম, সেই ব্যাংকটা আছে এখনো, ব্যাংক অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্র। ওকে, এন্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সিবিআই, মানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, তাহলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এন্ড পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক
আর হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। এই ছটা ব্যাংক, এই ছটা ব্যাংক হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক। ঠিক আছে, তাহলে এবার কিছু কিছু মানে টিপস বা কিছু কিছু এক্সট্রা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এমন কোন প্রথম ব্যাংক আছে, ফার্স্ট ব্যাংক, ঠিক আছে, ফার্স্ট ব্যাংক লিড বাই ইন্ডিয়ান, এমন কোন ব্যাংক আছে যেটা ফার্স্ট ইন্ডিয়ার মানে যারা ভারতীয় ছিল তাদের দ্বারা পরিচালিত ছিল, না সেই ব্যাংকটা হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রাইট। আচ্ছা, এবার বলা হচ্ছে যে ফার্স্ট এমন কোন ব্যাংক ছিল যার ব্রাঞ্চ কোথায়, যার ব্রাঞ্চ হচ্ছে বিদেশে, মানে ফরেন, এমন কে আছে, না তাহলে তার অ্যান্সারটা হবে কি ব্যাংক অফ ইন্ডিয়া, রাইট। ব্যাংক অফ ইন্ডিয়া 1946-এ ব্রাঞ্চ খুলেছিল লন্ডনে, মনে রাখবে। ওকে, লন্ডনে। ওকে, আচ্ছা আচ্ছা, এমন কোন ব্যাংক, ফার্স্ট কোন ব্যাংক যার 100% ক্যাপিটাল হচ্ছে ইন্ডিয়ানদের, মানে এমন কোন প্রথম ব্যাংক ছিল, এইটার ভেতর ডিফারেন্স আছে। ফার্স্ট কোন ব্যাংক ইন্ডিয়ানদের দ্বারা লিড হয়েছিল তার মানে কিন্তু এটা নয় যে 100% ক্যাপ ইন্ডিয়ানদের ছিল, ঠিক আছে, কিন্তু এমন কোন ব্যাংক ছিল যার 100% ক্যাপিটালটাই ছিল ইন্ডিয়ানদের, তো সেটা হচ্ছে সিবিআই, যেটা এখনই বললাম, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1911 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো এটাকে বলে প্রথম স্বদেশী ব্যাংক, ঠিক আছে, প্রথম স্বদেশী ব্যাংক যদি আমরা জানি তাহলে সেই ব্যাংকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আজকে আমরা পড়লাম আমাদের যে ব্যাংকিং সিস্টেম আছে তার ইতিহাস, ঠিক আছে, আর এইটাই থাকবে আজকে ক্লাস, ঠিক আছে, আর বেশি বড় করে লাভ নেই। তাহলে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান ব্যাংকিং কিন্তু আমাদের কমপ্লিট। এইটা বারবার বারবার তোমরা দেখে নিজেদের মধ্যে রিপিট করতে পারো। 1770, 1806, 1840, 1843, 1921, 1955, 1959, 1963, এরকম ভাবে সাইডে সাইডে একটা জায়গায় চার্ট বানিয়ে পরপর পরপর সালগুলো লিখে রেখো, এন্ড এতে কি হয় সুবিধা হয়। আর এই যেটা হচ্ছে এই পোর্শনটা স্পেশালি হচ্ছে কি, এটা হচ্ছে যে হিস্ট্রি অফ ন্যাশনালাইজেশন, হিস্টোরি অফ ন্যাশনালাইজেশন। ঠিক আছে, স্বদেশীকরণের ইতিহাস, এটা কিন্তু একটু আলাদা হিস্ট্রি অফ ব্যাংকে, মানে গোটাটাই হিস্ট্রি, কিন্তু এটা হচ্ছে ন্যাশনালাইজ কি করে রাষ্ট্রায়ত্ত হলো, কোনগুলো রাষ্ট্রায়ত্ত হলো, কোনটা হলো না, কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক রয়ে গেল, তাহলে এটা হচ্ছে তার হিস্ট্রি, ঠিক আছে। তাহলে এই থাকলো আজকের সেশন, ঠিক আছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, আর যদি ভাল লাগে তাহলে একটা লাভ রিয়াক্ট করে দিও, আর আমাকে জানিও, মেল আইডি দেওয়া আছে, মানে কোনো রকম যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে মেলে কিন্তু মেল করো। ওকে, স্টে টিউনড, বা বাই, টেক কেয়ার।